ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হবে না, তার কারণ দেশ সংস্কারের কাজ শেষ হয়নি। এই দেশ সংস্কারের কাজ শেষ না হওয়ার অর্থ কোথাও একদিক দিয়ে দেখা গেলে এই নির্বাচনটা পিছোতে চাইছেন, এবং এই নির্বাচন যদি পিছনো যায় সেক্ষেত্রেই ওয়াকারুজ্জামান, এই নির্বাচন যদি পিছিয়ে যায় সেক্ষেত্রেই ওয়াকারুজ্জামান সুযোগ পাবে, এবং ওয়াকারুজ্জামান সুযোগ পেয়ে এই ওয়াকারুজ্জামান বা এই তার সিন্ডিকেট আবার একটা গণ অভ্যুত্থান করার চেষ্টা করবে এবং চেষ্টা করে সেনাদের শাসন নিয়ে আসবে, যেটা তারা শেখ হাসিনা চলে যাওয়ার পরেও চেয়েছিলেন, শেখ হাসিনা থাকাকালীনও চেয়েছিলেন। এবং এই গণ অভ্যুত্থান হলেই পাকিস্তানি মডেলকে অ্যাডপ্ট করা সম্ভব। এবং এই গণ অভ্যুত্থান করার জন্য ইতিমধ্যে আমি যে তথ্য একেবারে এক্সক্লুসিভ তথ্য দিতে চাইবো, যে বাংলাদেশে কিন্তু 3 জন আইএসআই এজেন্ট এসেছিলেন, 3 জন আইএসআই সেনারা এসেছিলেন, এবং তারা বিভিন্ন ক্ষেত্রে রোহিঙ্গা সহ বিভিন্ন জঙ্গিদের নিয়ে বৈঠকও করে গিয়েছেন এর আগে, এবং বৈঠক করেছে চট্টগ্রাম সহ বিভিন্ন জায়গায় তারা ভিজিট করেছেন, বৈঠক করে বাংলাদেশের মধ্যে একটা গোলযোগ তৈরি করার বার্তা তারা দিয়ে গেছেন। এবং সেই জন্যই বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি যে জঙ্গি কার্যকলাপ ঢাকায় বেড়ে গিয়েছে। শুধু তাই নয়, ইউনূসের বিরুদ্ধে কথা বলতে শুরু করে দিয়েছে সাধারণ মানুষ, এবং শুধু সাধারণ মানুষরা, বিভিন্ন রাজনৈতিক দলও কিন্তু ইউনূসের বিরুদ্ধাচরণ করতে শুরু করে দিয়েছে। এবং এই জায়গাতেই ওয়াকারুজ্জামান সফল, যে তারা কিন্তু পরিষ্কারভাবে টার্কি অর্থাৎ তুরস্ক, চীন এই সমস্ত জায়গায় যাচ্ছেন এবং ইতিমধ্যে বৈঠক করছেন। আমি যেটা বলছিলাম, 22 তারিখ বেজিংয়ে যাচ্ছেন। কেন যাচ্ছেন 22 তারিখ বেজিংয়ে যাচ্ছেন ওয়াকারুজ্জামান? তার কারণ 22 থেকে 25-এর মধ্যে তিনি বৈঠক করতে চলেছেন চীনের বিভিন্ন প্রতিরক্ষা দপ্তরের সঙ্গে, এবং প্রতিরক্ষা দপ্তরের সঙ্গে বৈঠক করে তিনি সাহায্য চাইবেন, সামরিক সাহায্য। এবং চীন, পাকিস্তান, তুরস্ক ছাড়া কেউ বাংলাদেশকে সাপোর্টও করবে না, কারণ একদিক থেকে আমেরিকা পাকিস্তানকে সাপোর্ট করছে। ফলে এই জায়গায় দাঁড়িয়ে আমেরিকা বা পাকিস্তান ডিরেক্ট কোনো সাপোর্ট না করলেও চীন সাপোর্ট করবে, পাকিস্তানও ডেফিনেটলি সাপোর্ট করবে, কিন্তু চীন ও পাকিস্তান যদি সাপোর্ট করে সেক্ষেত্রে তাদের ভিতটা আরও মজবুত হবে। এবং এই জায়গায় দাঁড়িয়ে তারা সামরিক সাহায্য চাই, এবং সামরিক সাহায্য চেয়ে একটা গণ অভ্যুত্থান করার চেষ্টা করবেন। ঠিক একই সরল রেখায় বিষয়টা আনা যাক, চীনে অর্থাৎ বেজিংয়ে যাচ্ছেন ওয়াকারুজ্জামান, এবং তার একটা সিন্ডিকেট গেছেন পাকিস্তানে, এবং পাকিস্তানে গিয়ে তারা অর্ডিন্যান্স ফ্যাক্টরি, ইউএভি বা এমআইফি হেলিকপ্টার তাদের ট্রেনিং নিচ্ছেন, এবং সেইগুলো যাতে ধার করে আনা যায় সেই প্রসেসও কিন্তু তারা শুরু করেছেন। তাহলে কি দাঁড়ালো বিষয়টা? তারা সামরিক সাহায্য নিচ্ছেন, এটা স্পষ্ট। এবং সামরিক সাহায্য কেন নিচ্ছেন? বাংলাদেশের সঙ্গে তো অন্য কোনো দেশ যুদ্ধ এই মুহূর্তে নেই, তাহলে বোঝা গেল পরিষ্কার সামরিক সাহায্য একটাই কারণে নিচ্ছেন, সেইটা একেবারে পরিষ্কার, যে কোনোভাবে বাংলাদেশে এই সেনাদের শাসন আনতে হবে, অর্থাৎ গণ অভ্যুত্থান করতে হবে। এবং এই গণ অভ্যুত্থানের পিছনে আরও একটা টার্গেট রয়েছে, সফট টার্গেট ভারত। তার কারণ পাকিস্তান দেখলো এই ইস্টের দিক থেকে কোনোভাবে ভারতকে কোনোভাবে ধ্বংস করা গেল না, বা কাশ্মীরে হামলা করে তারা বিপাকে পড়েছে। এবং এই জায়গায় দাঁড়িয়ে এবার নর্থ ইস্টকে টার্গেট করতে গেলে বাংলাদেশকে আগে হাতে নিতে হবে, এবং বাংলাদেশে যদি সেনা শাসন সম্ভব হয় সেক্ষেত্রে নর্থ ইস্টকে টার্গেট করা আরও সহজ। এবং এই যে এই ছক এবার আমাদের হাতে। এবং এই যে পরিষ্কার তথ্যগুলো আমি দিয়ে, যে একেবারে পেঁয়াজের খোলসের মধ্যে যে তথ্যগুলো পরিষ্কার করে সামনে চলে এসেছে, এবং যে তথ্যগুলো আমি আপনাদের দেওয়ার চেষ্টা করলাম, তাতে পরিষ্কার বাংলাদেশ পাকিস্তান চীনের সঙ্গে হাত মিলিয়ে একটা বড় ষড়যন্ত্র করছে, তাদের নিজেদের দেশের ক্ষতি হবে। এবং শুধু ক্ষতি নয়, একদিক থেকে হাসিনাকে বিতাড়িত করে দিয়ে ওয়াকারুজ্জামান এবং ইউনূস মিলে দেশটাকে শেষ করে ফেলেছেন, অর্থনীতি শেষ। এই জায়গায় দাঁড়িয়ে ফের আর একটা গণ অভ্যুত্থান যদি হয় সেক্ষেত্রে বাংলাদেশ গোটা পৃথিবীর ক্ষেত্রে যে উন্নতি, যে ইকোনমিক্যাল লাভ তারা করেছিল, যে ইকোনমিক্যাল স্ট্যান্ডে যারা পৌঁছেছিল, সেটা একেবারে নষ্ট হয়ে যাবে, এবং তার ফল ভুগবে সাধারণ মানুষ। এবং এই গোটা ঘটনায় একটা বিষয় ভীষণ স্পষ্ট, যে ভারতকে কিন্তু তারা একেবারে অন্তর্নিহিত টার্গেট করছে, এবং সেই টার্গেট যদি তারা করে সেক্ষেত্রে এটাও তাদের বুঝে নিতে হবে, পাকিস্তানকে যেরকমভাবে চুপ করিয়ে দেওয়া হয়েছে কানের নিচে চর মেরে, ঠিক সেই রকমভাবেই বাংলাদেশকেও কিন্তু ছেড়ে কথা বলা হবে না। বাংলাদেশকে এতদিন একেবারে প্রতিবেশী, পড়শি, বন্ধু রাষ্ট্র হিসেবে দেখা হয়েছে, কিন্তু কোনোভাবে ভারতের সঙ্গে যদি সংঘাতে জড়ায় বাংলাদেশ, তাহলে বাংলাদেশেরও ফল পাকিস্তানের থেকে খারাপ হবে।